আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। অনেকদিন পর আসলাম অনলাইনে, কারণ আমার অ্যাডমিশন টেস্ট চলতেছিল। আলহামদুলিল্লাহ শেষ সেটা। তো আজকে আমি রান্না করব আবরারের জন্য মজাদার খিচুড়ি। এটা যে শুধু মজাদার সেটা নয়, এটাতে রয়েছে অনেক ধরনের ভিটামিন। প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে চাউল নিয়ে নেব। আমি এখানে চাউলটা ব্যবহার করব কারণ আবরারের পোলাও চাউলে গ্যাস হতে পারে, এমনকি শুধু আবরারের না, আরও অনেক বাচ্চাদের পোলাও চাউলে গ্যাস হতে পারে। তাই আমি এটার মধ্যে প্রথমে একটা আলু কেটে নিয়েছি এবং এরপরে আমি নিয়েছি দুটো টমেটো নিয়েছি, তারপর ফুলকপি অর্ধেকটা নিয়েছি। এই যে এখানে আবরারও আমাকে সাহায্য করছিল। তারপর আমি আগে থেকে কেটে রাখা পাতাকপি দিয়েছি। এরপর আমি সবগুলোকে একসাথে দিয়ে আগে থেকে কেটে রাখা রসুন, আদা এবং জিরা একসাথে বেটে নেব। এখানে আমি একটু মশলা ব্যবহার করব, কারণ বাচ্চারা স্বাদ না হলে আসলে খেতে চায় না সহজে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে চায় না। এখানে আমি মশলাগুলো ভালো করে বেটে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে দিব পরিমাণ মতো হলুদটা আমি একটু কম রাখার চেষ্টা করি, কারণ বেশি হলুদ হয়ে গেলে আসলে খিচুড়িটা খেতে ভালো লাগে না। এরপরে আমি পরিমাণ মতো তেল দিব। এখানে আমি সরিষার তেল ইউজ করতেছি, যেহেতু শীতের সময় সরিষার তেলটা আসলে বাচ্চাদের জন্য অনেক উপকারী, সর্দি কাশি হয় না। তো এরপরে আমি ভালো করে নেড়ে নেব। এখানে আমি পানি প্রথমে ব্যবহার করিনি, আগে ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পর আমি পানি ঢেলেছি। পানি দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব। এখানে আপনারা প্রয়োজন মতো পানি নেবেন, যতদূর আপনাদের আন্দাজ হয়। 3টে সিটি দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দেব এবং কিছুক্ষণ পরে আমি প্লেটে নেব। দেখেন খিচুড়িটার কালার কত সুন্দর এসেছে। এটার মধ্যে আমি গাজরও দিয়েছি, যেটা আছে ভিটামিন এ। এটা যদি আপনি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তাহলে একসাথে সকল যেরকম পেট ভরবে, তেমনি বাচ্চা পরিমাণ মতো পুষ্টিও পাবে। আসলে প্রত্যেকটা বাচ্চাকে একটা খাওয়ার ভেজাল থাকে, আবরারেরও সেরকম আছে। তাকে নতুন জিনিস না দিলে সে খায় না। এই তাকে ক্যামেরা দিলাম, ক্যামেরা দেওয়ার পরে সে খাওয়া দাওয়া শুরু করলো। আসলে বাচ্চাদেরকে অন্যমনস্ক না করলে খাওয়ানোটা অনেক মুশকিল হয়ে পড়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আপনারা আপনাদের বাচ্চাকে কীভাবে খিচুড়ি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।